বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি চাপা শুটকি দিয়ে একটি ঝাল মজাদার পিঠা তৈরি করব। তো সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ পানি এবং লবণ অ্যাড করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা আমি অপরন্ত নেড়ে চেড়ে একটি ড্রো তৈরি করব পিঠা তৈরি করার জন্যে। তো তার জন্যে আমি এটাকে একটি ড্রো তৈরি করে সাইডে রেখে এবং অন্য একটি চুলাতে আমি চাপা শুটকিটা সিদ্ধ করে নিচ্ছি ভর্তা করার জন্যে। তো এর মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ কুচি, রসুন এবং চাপা শুটকি। তো সবগুলি আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। এখন আমি এগুলা সবগুলাকে হাতে মিশিয়ে নেব। তো মিশিয়ে একটি আমি ভর্তা করে নেব। এই ভর্তাটি ইচ্ছা করলে আপনারা পাটা শিলেও বেটে করতে পারেন। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমার ভর্তাটা কমপ্লিট। তো আমি আগে থেকে যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটা এখন আমি অল্প পরিমাণে নিয়ে তা আমি এখন রুটি আকারে করে নেব। তো তার জন্যে দেখতেই পারছেন যে আমি রুটি করার জন্যে এখন আমি নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে এর মধ্যে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে দেখতেই পারছেন যে আমি একটি বড় রুটি করে একটি গ্লাস দিয়ে তা কেটে কেটে ছোটো রুটি করে নিয়েছি। তো এখন ছোটো রুটি থেকে আমি পিঠাটি তৈরি করব। তো তার জন্য আগে থেকে যে ভর্তাটা করে রেখেছিলাম সেই ভর্তাটা এখন আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি আরেকটা রুটি দিয়ে এই ভর্তাটাকে ঢেকে দিব। এখন আমি সাইডের মুখগুলিও বদ্ধ করে দিব চেপে চেপে হাত দিয়ে, তাহলে আর সেই ভর্তাটা বের হবে না। আর সৌন্দর্য বাড়ানোর জন্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো এভাবে আমি পুরো পিঠাটাই ডিজাইন করে নেব। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে পিঠাটা তৈরি হয়ে গেছে এবং একে একে সবগুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো একটি ফ্রাই প্যান গরম করে এর মধ্যে একে একে আমি এখন সবগুলি পিঠা দিয়ে দিচ্ছি। তো এই পিঠাটি তৈরি করতে তেলের প্রয়োজন হয় না। তো আপনারা বাসায় অবশ্যই একবার এই পিঠাটি ট্রাই করে দেখবেন। আর এই চাপা শুটকির পিঠাগুলি শীত মৌসুমে খেতে বেশি ভালো লাগে, কারণ এই পিঠাগুলি অনেক ঝাল হয়, তাই শীতকালীন সময়ের মধ্যে এগুলি খেলে বেশি ভালো লাগে। তো এর মধ্যে দেখতেই পারছেন যে আমার সবগুলি পিঠা হয়ে গিয়েছে। এখন আমি তা একে একে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি পরিবেশন করে দিচ্ছি। তো আপনাদের ভাইয়া এবং তার 2 ছেলে আমরা সবাই মিলে এই পিঠাগুলি এখন খেয়ে নেব। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া এবং আমার বড় ছেলে পিঠা নিয়ে নিয়েছে এবং আমিও নিয়ে নিচ্ছি। তো আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।